হ্যালো গাইস, আমি হচ্ছি সুজাতা দাস আর টুম্পা সাহা দাস। দু জায়গায় দুটো নাম আছে, কিন্তু আমি একটাই ব্যক্তি। তাকে তোমরা সবাই এতদিনে চিনে গেছো। আমি দুটো জায়গার থেকেই কিছু পেমেন্ট পেয়েছি, অল্প কিছু। তা সেই পেমেন্ট দিয়ে আমি কিছু করার চেষ্টা করছি, সেটা তোমরা দেখতে থাকো। আসছে, পুরোটা ওয়াচ করো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিও, আর তোমরা আমাকে এভাবে উৎসাহিত করলে আমি আগামী দিনে আরও কিছু করার চেষ্টা করব। এটাই হচ্ছে খাওয়ার দিচ্ছি, দেখে নাও। 4টে করে লুচি, আমিত্তি, আর এখানে চালুর দম, আর জলের বোতলটা তুলবো, সেটা তোলা হয়নি। এটাই চেষ্টা করছি প্রথম। তোমরা শুধু আশীর্বাদ করো যাতে আগামী দিনে আরও কিছু করতে পারি। তোমরা শুধু পাশে থেকো। আমি যে পরিকল্পনা করেছিলাম সেটা দেখো, খাওয়ার তোলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই অটো, তার মধ্যে খাবারগুলো তোমাদের দাদাভাই তুলে নিল। তারপরে আমরা সবাই বেরিয়ে গেলাম। আর আমার তো ছোট্ট সোনামা আছেই, ওর ছাড়া তো আমি কোথাও যাই না। এটা হচ্ছে আমার বাবা, আমার সোনামা, আমার মা, আমার ছেলে, আমার বর, আমার ভাই, ভাইয়ের বউ, সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম। আর পৌঁছে গেলাম ফার্স্ট ব্লগ, আমার জীবনের ফার্স্ট ব্লগ যেখানে আমি করেছিলাম সেটা হচ্ছে লোকনাথ বাবার কাছে। সেখানে আমি চলে গেলাম, কারণ সত্যিই আমি সেই সময় বাবার কাছে বলে এসেছিলাম যে বাবা, আমি তোমার কাছ থেকে ফার্স্ট শুরু করলাম, এখানে আমার কিছু একটা করো যাতে আমি লোকের কাছে পৌঁছাতে পারি। তারপর পৌঁছে গিয়ে ফল কাটলাম। তারপরে ফলগুলো কেটে তাড়াহুড়া করে, একটু দেরি হয়ে গেছিলো, কালকে খুব বৃষ্টি হয়েছিল, খুব মানে ধারণার বাইরে। ফলটা কেটে সাজিয়ে এই যে নিয়ে যাচ্ছি আমি, তাড়াতাড়ি করে দিলাম বাবার কাছে। বাবার পুজোটা যাতে ঠিকঠাক করে দিতে পারি, ঠাকুরের কাছে এটাই চাইলাম যে তুমি বাবা সবার ভালো করো। আমি সবসময় এটাই বলি যে সবার মঙ্গল করো। আমার যতটুকু ক্ষমতায় হয়েছে আমি ততটুকু ফল দিয়ে আমি বাবার কাছে দিলাম। দিয়ে বাবার কাছে পুজোটা দিয়ে দিল। একটু বাবাকে দর্শন করে নাও সবাই। বাবার কাছে পুজো দিয়ে ফলটা নিয়ে এসে যখন দিল, তা আমি প্রত্যেকটা মানুষের কাছে সত্যি আমার সেই সময়টা একটা আলাদাই ভালো লাগছিল। আমি এইভাবেই যেন সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, আর সত্যি সেই সময় যেন কোথার থেকে যেন লোকও জোগাড় হয়ে গেল, ছিল সবাই, কিন্তু কাউকে বলতে হয়নি, তারা সবাই এসে প্রসাদ নিল। আর আমাদের কাছেও একটা আলাদাই অনুভূতি হলো, যেন এইভাবে করেই যেন আমি পারি যে সবাইকে সবার হাতে কিছু তুলে দিতে। দেখো, আমি অনেককে নিয়ে কিছু করিনি, আর সবার মাঝখানে এই যে আমি চেয়েছিলাম যে একটু খাবার, শুকনো খাবারে আমি নিয়ে গেছিলাম। তা যাই হোক, লুচি তরকারি দেখেছই, প্রথমেই বলেছি, লুচি তরকারি, বিস্কুটটা আমার ভাইয়ের বউ ভাই ওরা জোগাড় করে দিয়েছিল আমাকে, আর জলের বোতল, এই দিয়ে আমরা সবার মাঝখানে দিয়েছি। আর সত্যি কথা, ওরা সেই সময় না যখন বলছিল যে তোমার আরও উন্নতি হোক, ওদের আমি ভয়েসগুলো নিইনি, কারণ প্রচুর আওয়াজ, অনেক আওয়াজ হচ্ছিল ওখানে, মানে বৃষ্টির আওয়াজ, বাইরের আওয়াজ, অনেক কিছু আওয়াজ হচ্ছিলো। তাতে তো জানোই কোনো অসুবিধা হতে পারে। তা সেই ওরা যে বলছিল না যে তোমার আরও হোক, আরও ভালো থাকো, তুমি এইভাবে করে এগিয়ে যাও, আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল। আর সবাইকে দিয়ে আমি আমি নিজে একা দেবো সেরকম করিনি। আমি, আমার বাবা, আমার ভাই, আমার ভাইয়ের মেয়ে, আমার ছেলেও করেছে, কিন্তু সেই ভিডিওটাকে আমি তুলতে পারিনি ঠিক মতন করে। যাই হোক, সবার মধ্যে যে আমরা বিলাতে পেরেছি। এত বৃষ্টি কালকে হয়েছে সেটা তোমরা জানোই, যে কালকের দিনটাতে কীরকম বৃষ্টি হয়েছে। আর আমার সত্যি কোনো খাবার বেঁচে থাকেনি। আমি যতটা নিয়ে গেছিলাম আমি সবার মধ্যে ভালো মতন করে বিলিয়ে দিতে পেরেছি, আর সবাই নিয়েছে, সবাই। এটা আমার প্রথম থেকেই আশা ছিল যে আমি যদি ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করতে পারি, আমি কিছু করব। হ্যাঁ, মানুষের জন্য কিছু করব। সেটা আমি সত্যি করেছি। আমার ফেসবুক থেকে অনেক দিনই হচ্ছিল ইনকাম, আর ইউটিউব থেকে যখন পেলাম আমি তখন নিয়ে গিয়ে কিছু টাকার মধ্যে আমি এদেরকে দিয়েছি। আগামী দিন এইভাবে করেই যাতে আমি সবার মাঝখানে তুলে ধরতে পারি, এইভাবে কারো মুখের খাওয়ার, কারো কোনো কিছু, যেটুকুনি। তোমরা এইভাবে আমার পাশে থেকো। যদি ভিডিওটা কেমন লাগলো একটু